হলুদ সাদার কম্বিনেশনে আরেকটা কেক নিয়ে আসলাম। এই কেকটার হাফ ডেকোরেশন কিন্তু আমরা এর আগে করেছিলাম, এই যে সানফ্লাওয়ার দিয়ে কিন্তু একটা কেক এর আগে করেছিলাম। এইবারও সেম। এবার যেটা করেছি, আমার একজন ক্লায়েন্ট, মানে একদম নতুন ক্লায়েন্ট আমাকে হঠাৎ করে একটা ছবি দিয়ে বলল যে এই কেকটা পারবো কি না। কেকের ছবিটা মেবি অনেস ক্রিয়েশন নামের একটা পেজ বা অনেস বেকারি নামের একটা পেজের ছিল, তো আমাকে এটা দিল। তো আমি আসলে কারো ডিজাইন হুবহু নকল করতে চাই না, তাই আমি আমার মতো 2-3টা জিনিস একটু একটু চেঞ্জ করেছি হালকা পাতলা। তো ওনার আবার একদম হুবহুই লাগতো, তো এই জন্য বলেছে যে আপু একদম হুবহু লাগবে। তো আমি তাকে ফার্স্টে একবার না করে দিয়েছিলাম যে আপু হুবহু তো অবশ্যই হবে না, কারো কেকের কাজ একদম 100% সেম হয় না অন্য একজন কেকের সাথে, অন্য একজন বেকারের কাজ হবে না। হাতের যে কোনো কাজ, শুধু কেক না, যে কোনো কাজই সেম হয় না। ইভেন আমি আমার যদি কেকের কাজও সেম করার ট্রাই করি, তাহলে সেটাও 100% হবে না, 90-85% সেম হয়। তো উনি আমাকে বারবার বলছিল যে আমার একদম সেমই লাগবে, এই জন্য উনি ফার্স্টে অর্ডারও করেনি। এবং অনেক দিন পর এটা জানার পরে আমি বলেছি আপু কোনো সমস্যা নেই, আপনার অর্ডার করতে হবে না, বাট আপনার ইচ্ছা, আপনার যদি কনফার্ম করার ইচ্ছা থাকে আপনি অবশ্যই 4-5 দিন আগেই আমাদের পেজে কনফার্ম করবেন। তো এখানেই শেষ, বাট উনি এরকম ঠিক 4 দিন আগেই আবার কনফার্ম করেছে আমার কাছে। তখন বলেছে যে আপু আপনি আপনার মতো সুন্দর করে দিয়েন, বাট যতটুকু পসিবল হয় অতটুকুই করবেন। তো এটা মেনে নিয়েই আমি কাজ শুরু করেছিলাম। আর আপু বলছিল যেখানে সানফ্লাওয়ারটা একটু বড় দিতে, আমি বললাম যে আমি এর আগেও যেটা করেছিলাম একটু ছোট দিয়েছিলাম। আমার কাছে কেন জানি মনে হয় যে পুরো কেকটা ভরে থাকলে একটু দেখতে ভালো লাগতো না, বা কেক থেকে বাইরে যদি চলে যেত সানফ্লাওয়ারটা, তাহলে আসলে আমার কাছে মনে হচ্ছিলো যে ভালো লাগতো না। তো যাই হোক, এখানে একটা জিনিস আমার বোঝা উচিত ছিল যে পেপারগুলো, এখানে যে কয়টা পেপার আমি তাকে বলেছিলাম বা যেই প্রাইসটা আমি ধরেছিলাম, তার থেকেও 2টা পেপার বেশি লেগেছে। তারপরে ফন্ডেন্টও একটু বেশি লেগেছে। সানফ্লাওয়ারের সাথে যে জিপসির প্রাইসও এবার একটু বেশি নিয়েছিল। তো অনেক কিছু এখানে যে উনি একটা রিকোয়ারমেন্ট ছিল যে কেকের যে লিখার মোলটা আছে এবং লিখাটা একদম হুবহু যাতে সেম থাকে। তো এই মোলটা যেহেতু আমার ছিল না, এটা নতুন করে অর্ডার করেছিলাম। এই মোলটার প্রাইস, তারপর হচ্ছে মোলটা আনার একটা ডেলিভারি চার্জ, পেপারটা আনার ডেলিভারি চার্জ আমি ধরেছিলাম, বাট এক্সট্রা যে 2টা পেপার লেগেছিল সেটার প্রাইস তো আমি এক্সট্রা এনে রেখেছিলাম। যদিও অনেক সময় কাজ করলে হয় কি কিছু এক্সট্রা লাগে সেটা দিয়ে দেওয়া যায়, বাট এখানে অনেক কিছু এক্সট্রা লেগেছে, অনেক কিছু নিজে থেকে দিতে হয়েছে। প্লাস এই যে প্রত্যেকটা ওয়েফার পেপার দেখছেন, বা এই পেপার এডিবল যে পেপারটা, এই পেপারটাই কিন্তু প্রত্যেকটা হাতে হাতে একটা একটা করে কাটতে হয়েছে। অনেক অনেক সময়ের ব্যাপার, 2 দিন আগে থেকে আমি এই পেপারগুলো কেটে রেখেছিলাম, এত টাইমের ব্যাপার। আর একটা প্রবলেম তো বলতে গেলে শেষ করাই যাবে না। এখানে যে আমাদের ফন্ডেন্টের কাজ ছিল, এত বৃষ্টি হচ্ছে এই 3-4 দিন ধরে টানা। তো এই ফন্ডেন্টের কাজ সবাই জানেন, বৃষ্টি হলে শুকাতে চায় না, ঠিক মতো হতে চায় না, আবার সিএমসি দিলে অনেক শক্ত হয়ে যায়। এই কেকটা নিয়ে খুবই প্যারা খেয়েছিলাম, কারণ এই কেকটার অসম্ভব টাইম কনজিউমিং একটা ব্যাপার আছে। আর আপু যেহেতু বারবার বলছিল ওনার সেম লাগবে, ওনার একটা প্রোগ্রাম আর আমি চাচ্ছিলাম না ওনার প্রোগ্রাম আমার জন্য কোনোভাবেই নষ্ট হোক। উনি অনেক আশা করে একদম ফার্স্ট একজন আমার নতুন ক্লায়েন্ট আর কি, ওনার ফার্স্ট অর্ডার ছিল এখানে। কেকটাতে এত ডিটেলস কাজ ছিল, এই ডিটেলস কাজগুলোতে অনেক অনেক সময় গিয়েছিল। আর যেহেতু উনি আমার নতুন ক্লায়েন্ট ছিল, একটা ভরসা আশা নিয়ে দিয়েছিল। সব ক্লায়েন্টরাই আশা ভরসা নিয়েই দেয়, কিন্তু যারা রিপিট ক্লায়েন্ট ওরা না আমাকে কেক দিয়ে নিশ্চিত থাকতে পারে, আমিও নিশ্চিন্তে কাজ করতে পারি। কিন্তু যারা একদমই নতুন আমাদের পেজে, তারা তো কোনো কিছু না জেনেই অর্ডারটা প্লেস করছেন, তো তাদের ভরসাটা একটু বেশি, এই জন্যই তাদের জন্য আরও বেশি ভালো করে কাজ করতে ইচ্ছা করে। বাট কাজ করতে করতে এত উল্টাপাল্টা পরিস্থিতির শিকার হয়েছি, ওয়েদার থেকে শুরু করে সব কিছু, অনেক কিছু মানে এখানে মিলাতে হয়েছে আমাদেরকে। অ্যান্ড লাস্টে যেগুলো এক্সট্রা লেগেছে, আপুর থেকে কোনো কিছুই আমরা এক্সট্রা পেমেন্ট নেই, সব কিছু আমরা নিজেদের মতো দিয়েছি। কারণ কিছু কাজ থাকে আসলে এগুলো প্রথমবার করলে বোঝা যায়, পরবর্তীতে ওগুলো নিজেদের মতো টাকাগুলো বা হিসাব অনেক কিছু করা যায়। আর এই যে এখানে নিচে যে পেপারগুলো দেখছেন, এটা তো আসলে হিসাব করে বোঝা যাবে না যে এক্স্যাক্টলি কয়টাই লাগবে, এই জন্য আর কিছু করার ছিল না। তারপর সানফ্লাওয়ারটাও যাকে দিয়ে আনিয়েছি তাকেও ডেলিভারি চার্জ দিতে হয়েছে আলাদা। প্লাস হচ্ছে গিয়ে এই সানফ্লাওয়ারটা নিয়েও অনেক ফ্রেশ সানফ্লাওয়ার আনতে হচ্ছিলো, বারবার করে আপু বলছিল ফ্রেশ সানফ্লাওয়ার আনবেন। আর আমরা সবসময় ট্রাই করি ফ্লাওয়ারের ব্যাপারে খুব ফ্রেশনেসটা যাতে থাকে। আনার পর এটা আমি ধুয়ে নিচে হচ্ছে র্যাপার ইউজ করি, যাতে কোনোভাবেই কেকে কাঁচা রনেসটা কোনোভাবে না বোঝা যায়।
আর ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে আমার একটু ভয়ও থাকে, পোকামাকড় থাকে, তারপরেও আমি ধুয়ে যেহেতু নিই সো এটা নিয়ে প্যারা কম। কাজ করার পর আপু বারবার ছবি চাচ্ছিলেন, তো আমি ওনাকে ছবি দেওয়ার পর উনি বলেছেন অনেক সুন্দর হয়েছে, বাট ফ্লাওয়ারটা ওনার মন মতো আরেকটু বড় হলে ভালো হতো। আমারও মনে হচ্ছিলো ফ্লাওয়ারটা বড় দিলে এখানে খারাপ লাগতো না, বাট যদি এই ফ্লাওয়ারটা বের হয়ে যেত দেন হচ্ছে জিপসিগুলো বের হয়ে যেত তখন ভালো লাগতো না, বাট এইটাই মনে হচ্ছে ভালো লাগছে। আর অনেক দূরে এটা ডেলিভারি ছিল কেকটা, এটা ধানমন্ডি গ্রিন রোড থেকে উত্তরা 13 নম্বরে গিয়েছে, সো অনেক দূর।